অনুপাত সমানুপাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখে নাও কি বলেছে। বলেছে x ইকুয়ালস টু বিওয়াই প্লাস সিজেড, ওয়াই ইকুয়ালস টু সিজেড প্লাস এক্স, জেড ইকুয়ালস টু এক্স প্লাস বিওয়াই হলে দেখাও যে a বাই ওয়ান প্লাস এ প্লাস বি বাই ওয়ান প্লাস বি প্লাস সি বাই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু ওয়ান। দেখো অঙ্কটা শুরু করছি আমি এইখান থেকে। দেখো কীভাবে, তাহলে দেওয়া আছে কত, এক্স ইকুয়ালস টু বিওয়াই প্লাস সিজেড। আমি কি করছি, উভয় পক্ষে এ এক্স যোগ করছি, ইমপ্লাই এক্স প্লাস এ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। কেন যোগ করলাম? কারণ হচ্ছে আমাকে ওয়ান প্লাস এ আনতে হবে। আমি দেখছি এখানে এক্স আছে, আমি যদি এ এক্স নিই আর সেখান থেকে এক্সটা কমন নিই তাহলে ওয়ান প্লাস এ চলে আসছে। এই জন্য আমি কিন্তু উভয় পক্ষে এ যোগ করেছি। তাহলে লিখে দিচ্ছি উভয় পক্ষে এ এক্স যোগ করে। ঠিক আছে, চলো এইবার তাহলে এখান থেকে আমরা এক্সটাকে কমন নিলাম, পড়ে থাকলো ওয়ান প্লাস এ ইকুয়ালস টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইমপ্লাই, দেখো এটাকে লেখা যাবে এক্স বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান প্লাস এ। আমাদের আছে কত, এ বাই ওয়ান প্লাস এ, তাহলে এ দিয়ে উভয় পক্ষকে গুণ করছি, তাহলে লেখা যাবে এটাকে এ বাই ওয়ান প্লাস এ ইকুয়ালস টু এ এক্স বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে অনুরূপে আমি কি লিখতে পারবো, এ বাই ওয়ান প্লাস এ মানে এটা, তাহলে বি বাই ওয়ান প্লাস বি মানে কি, বি এক্স বাই এইটা, সি বাই ওয়ান প্লাস সি মানে কি, সিজেড বাই এটা। তাহলে লেখা যাবে অনুরূপে বি বাই ওয়ান প্লাস বি ইকুয়ালস টু বিওয়াই বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, আর সি বাই ওয়ান প্লাস সি মানে লেখা যাবে সিজেড বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে আমরা প্রত্যেকটা রাশির কিন্তু মান পেয়ে গেছি। এবার লিখছি অতএব এ বাই ওয়ান প্লাস এ প্লাস বি বাই ওয়ান প্লাস বি প্লাস সি বাই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু, তাহলে কী হবে এটা, এ এক্স বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস বিওয়াই বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, আমি নিচের দিকে লিখে দিচ্ছি, প্লাস সিজেড বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। দেখো এখানে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটার হরে কিন্তু সেম আছে, তাহলে লসাগু কত হবে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, তাহলে পড়ে থাকবে কত উপরে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। যেহেতু প্রত্যেকটাতে একই হর আছে তার জন্য এটাকে ওয়ান দিয়ে গুণ করলে এক্স, এখানে প্লাস বিওয়াই প্লাস সিজেড পড়ে থাকবে, উপরে লব এবং হর কিন্তু দুটোই সেম, তাহলে কেটে গেল, ইকুয়ালস টু হলো ওয়ান। এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।